আসসালামু আলাইকুম, সবাইকে ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব, প্রায় 30 মিনিট ধরে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব বা হেজাজ বা মক্কা মদিনায় ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্বে মধ্যপ্রাচ্য, সমগ্র মধ্যপ্রাচ্য যে 18টি আরবিভাষী দেশ আছে আফ্রিকা মহাদেশের উত্তর আফ্রিকা সহ, সেই সাথে বাংলাদেশের, ভারতবর্ষ এবং চীন জাপানের আর্থিক, সামাজিক, রাজনৈতিক অবস্থা কেমন ছিল সামগ্রিকভাবে সেটা আমরা জানব। এই ভিডিওটি জানলে 570 খ্রিস্টাব্দের পূর্বে এবং 570 খ্রিস্টাব্দ বা 600 খ্রিস্টাব্দ এই সময়ের সমগ্র পৃথিবীর ইতিহাসটা আমরা এই ভিডিওতে জানব। আশা রাখি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন বলে আশা রাখছি। তো আলোচনা শুরু করলাম। ইসলামের পূর্বে মধ্যপ্রাচ্য কেমন ছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, আর 622 খ্রিস্টাব্দে তিনি প্রথম ইসলামী সরকার গঠন করেন। 633 খ্রিস্টাব্দের মধ্যে ইহা দিগ্বিজয়ের ধ্বজা ধরিয়া আক্রমণাত্মক অভিযানের জন্য প্রায় প্রস্তুত হইয়া পড়ে। এমনকি প্রাথমিক পর্যায়েও এই অভিযান উত্তর পূর্বে ইরান এবং দক্ষিণ পশ্চিমে মিশর পর্যন্ত অতিক্রম না করিয়া ক্ষান্ত হয় নাই। এই সময়ে বিশ্বের বিভিন্ন অংশের লোকজন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার আদর্শ সম্পর্কে মোটামুটি অজ্ঞ ছিল এবং তাহাদের নিজস্ব সমস্যাদি লইয়া ব্যস্ত ছিল। ইউরোপ সবেমাত্র মহা শক্তিশালী রোমের পতন এবং রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশের ধ্বংসের আঘাত কাটিয়া উঠিতে শুরু করিয়াছে। বিভিন্ন গোত্র যথা ফ্রাঙ্ক, মেরোভিঙ্গিয়ান, ভিসিগত, অস্ট্রোগত ও অন্যান্যরা একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছে, কিন্তু কেহই নিজের অভিলাষ অন্যের উপর চাপাইতে সমর্থ হয় নাই। ইউরোপের জনসাধারণের বিরাট অংশ তখনও বর্বর থাকা সত্ত্বেও গির্জাই ছিল তাহাদের একমাত্র প্রধান প্রতিষ্ঠান, যাহাকে জনসাধারণ মান্য করিত। ইহা ছিল মহান পোপ গ্রেগরির যুগ, যিনি 590 খ্রিস্টাব্দে তাহার রাজত্ব আরম্ভ করেন। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 20 বৎসর এবং ইহার 14 বৎসর পর মহামান্য পোপ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন 4 জন প্রসিদ্ধ লেটিন ধর্মযাজক বা লেটিন ফাদার্সের শেষ পুরুষ এবং মধ্যযুগীয় পোপদের প্রথম পুরুষ। তিনি মধ্যযুগের সূচনা করেন বলা হয়। তাহার ইচ্ছার বিরুদ্ধে তাহাকে পোপ নিযুক্ত করা হইলেও ক্ষমতাসীন হইয়া তিনি খুব কর্মঠ হইয়া উঠেন। গির্জার সম্পদ তিনি দান দক্ষিণে খরচ করেন, গরিব দিককে খাওয়ান এবং যুদ্ধ বন্দিনীদিগকে মুক্ত করেন। তিনি এমন এক বিরাট ধর্ম অভিযান পরিচালনা করেন এবং ইউরোপের সুদূর অঞ্চলগুলিতে ধর্মাশ্রম নির্মাণে সহায়তা করেন। ইংল্যান্ডবাসীকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করিবার মূলে তিনি ছিলেন পুরোধা। এই সন্ন্যাসী সর্বপ্রথম পোপ, যিনি নিজেকে প্রভুর নফরদের নফর বলিয়া উল্লেখ করেন। তবুও তিনি দাবি করেন পোপ হিসাবে রোমের বিশপকে প্রাচ্য ও পাশ্চাত্যের সকল গির্জার অধিনায়ক হিসাবে স্বীকার করা উচিত। তিনি মনে করেন একজন সম্রাটের অবর্তমানে গির্জারই উক্ত শূন্যস্থান পূরণ করা উচিত। কথিত আছে যে তিনি পার্থিব বিষয়ে মনোযোগ দেওয়া প্রতি মুহূর্তের জন্য শোক প্রকাশ করিতেন, কিন্তু তবুও তিনি রাজার ক্ষমতা গ্রহণ করা প্রয়োজনীয় মনে করিতেন। পরবর্তীতে এটা দেখা যাইবে যে এই ব্যাপারে তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একমত ছিলেন। এবার আসি ভারতবর্ষের কি অবস্থা, অর্থাৎ বর্তমান যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই ভারতবর্ষের অবস্থা কেমন ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। ভারতবর্ষের সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলায় কৃতিত্বের অধিকারী গুপ্ত বংশের সোনালী যুগ শেষ হইয়াছে ইতোমধ্যে। 1 শতাব্দীকাল হুনদের দাসত্ব ও ক্ষমতা লাভের অভ্যন্তরীণ সংঘর্ষের পর গুপ্ত বংশের হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে উত্তর ভারতে একটি রাজত্ব প্রতিষ্ঠা করিয়া শাসনকার্য পরিচালনা আরম্ভ করেন। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 15 বৎসর পর 647 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। ওই 42 বৎসর তিনি দেশে শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা করেন এবং তাহার রাজত্ব
তাহার রাজধানী কনৌজ শিল্প ও শিক্ষার কেন্দ্রস্থলে পরিণত হয়। শিবের পূজার অনুসারী হইয়াও হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং মহান রাজা অশোকের, যার সময়কাল খ্রিস্টপূর্ব 274 থেকে 236, অশোকের সমকক্ষ হইতে চেষ্টা করেন। প্রসিদ্ধ চীনা বৌদ্ধ পর্যটক হুয়ান চুয়াং বর্ণনা করেন, হর্ষবর্ধন প্রতি 5 বৎসর পর একটি ভোজের পর্ব ঘোষণা করিতেন এবং ইহাতে আমন্ত্রিতদের মধ্যে বিতরণ করিতেন এবং প্রত্যেক ধর্মের দরিদ্র দিগকে নিমন্ত্রণ করিতেন। খাজাঞ্চিখানার সমস্ত উদ্বৃত্ত অর্থ তিনি আমন্ত্রিতদের মধ্যে বিতরণ করতেন এবং এই অনুষ্ঠানে তিনি তাহার সমস্ত অলঙ্কার ও রাজকীয় পোশাক পরিচ্ছদ দান করিয়া দিতেন। এই সব কিছু এক ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ইহার পরিণতি ভয়াবহ আকার ধারণ করিয়াছিল। এই সব কিছু এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল এবং ইহার পরিণতি ভয়াবহ আকার ধারণ করিয়াছিল। তাহার মৃত্যুর পর উপমহাদেশে পুনরায় গোলযোগ আরম্ভ হয় এবং রাজাগণ যুদ্ধ বিগ্রহে লিপ্ত হন। এই অবস্থা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের আগমন পর্যন্ত স্থায়ী ছিল। তাহলে ইসলাম আবির্ভাবের পূর্বে আমাদের ভারতবর্ষের অবস্থা ঠিক এইরকমটা ছিল। এবার আসি চীনের কি অবস্থা ছিল সেটা আমরা জানার চেষ্টা করি। চীনে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটি পুনর্জাগরণের সূচনা হয়। চীনে প্রসিদ্ধ টাং ডিনাস্টি বা তাং রাজবংশ যাযাবর আক্রমণকারীদের শাসনের স্থলাভিষিক্ত হইয়া চীনের সোনালী যুগের সূচনা করেন। চীনের একজন সর্বশ্রেষ্ঠ সম্রাট তাই সুয়াং, যার রাজত্বকাল, যার সময় হলো 627 থেকে 649 খ্রিস্টাব্দ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা হইতে মদিনায় হিজরতের 5 বৎসর পর সিংহাসনে আরোহণ করেন এবং 650 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। অনেক বৎসরব্যাপী নিষ্ঠুর যুদ্ধ বিগ্রহের পর তাইসুং বাণিজ্যে উৎসাহ প্রদান, খাল খনন, যুদ্ধবন্দীদের পুনর্বাসন এবং বিদ্যালয় প্রতিষ্ঠা করিয়া শান্তি স্থাপনে মনোনিবেশ করেন। কথিত আছে যে কোনো একজন তাহাকে অপরাধীদের ব্যাপারে কঠোর হইতে উপদেশ দিলে তাইসুং তাহার গুরু কনফুসিয়াসের সর্বশ্রেষ্ঠ বাণীতে উত্তর দেন, আমি যদি খরচ হ্রাস করি, বোঝা হালকা করি, শুধু চরিত্রবান কর্মাধ্যক্ষদের নিযুক্ত করি, যাহাতে জনসাধারণের নিকট যথেষ্ট কাপড় চোপড় থাকে, তবে ইহা রাজধানী দূর করিবার জন্য কঠোরতম শাস্তি প্রয়োগ করিবার চেয়েও অধিক কার্যকরী হইবে। এই সময়ে প্রসিদ্ধ চীনা বৌদ্ধ তীর্থযাত্রী হুয়াংচুয়াং ভারতবর্ষ সফর করেন এবং প্রায় 75টি বৌদ্ধ পুস্তক চীনা ভাষায় অনুবাদ করেন। ঐতিহাসিকগণ ধারণা করেন এই সময়ে চীনে ব্লক মুদ্রণী আবিষ্কৃত হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সম্ভবত চীনই ছিল বিশ্বের সবচেয়ে বেশি সুশাসিত রাষ্ট্র হলো চীন। এখন আমরা দেখব যে এই সময় ইসলাম মধ্যপ্রাচ্যে আসার সময় এবং তার একটু আগে চীনের আর এক প্রতিবেশী জাপানের কি অবস্থা ছিল। আরও পূর্ব দিকে জাপানে তখন সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন চলিতেছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িককালে জাপানে ছিলেন দেশের প্রথম সম্রাজ্ঞী সুইকু। তার সময়টা ছিল 592 খ্রিস্টাব্দ থেকে 621 খ্রিস্টাব্দ। এই প্রথম সম্রাজ্ঞী সুইকু, যিনি যুবরাজ শতুকু তাইশির প্রতিনিধিত্বের সময় বৌদ্ধ মন্দিরসমূহ নির্মাণ করেন এবং বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেন। পরে যুবরাজ একটি শাসনতন্ত্র জারি করেন। এই শাসনতন্ত্র ছিল কেন্দ্রীয় সরকারের কনফুসীয়দের নীতিশাস্ত্র, চীনা রাজনৈতিক আদর্শ ও বৌদ্ধ ধর্মীয় মতবাদের সংমিশ্রণ। এই সমস্ত আন্দোলন চীনের তিয়াং বংশের দৃষ্টান্তে সুদৃঢ় হইয়া 646 সালের তাকইয়া সংস্কারে পরিচালিত হয়, যদ্রা সম্রাটকে অতি উচ্চ ক্ষমতা ও ঐশ্বরিক আসনে উন্নীত করা হয়। তাহাকে সমগ্র জাপানের মালিক বলিয়া গণ্য করা হয় এবং তাহার আদেশ মান্য করিবার জন্য প্রত্যেককে বাঁচিয়া থাকে বলিয়া মনে করা হয়। একদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ যখন আরবের মরুভূমি হইতে বাহির হয় গোত্রীয় সামন্তবাদের জীবন শেষ করিয়া, অপরদিকে জাপান তখন সাম্রাজ্যবাদী রাষ্ট্রের যুগে প্রবেশ করিতে
আরম্ভ করে। এই হলো ইসলাম আবির্ভাবের সময় জাপানের রাজনৈতিক, সামাজিক এবং আর্থিক অবস্থা। এখন আমরা দেখব যে স্বয়ং মধ্যপ্রাচ্যে এবং অর্থাৎ তার পাশে ইটালিতে কি অবস্থা, ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী দেশ ইটালিতে কি অবস্থা সেটা আমরা দেখব। আরব উপদ্বীপের উত্তরের ভূখণ্ড তখন দুইটি বৃহৎ ও গর্বিত শক্তির পদানত ছিল। পশ্চিমে ছিল বাইজান্টাইন সাম্রাজ্য, যেটি বর্তমানে ইটালি, যাহার আধিপত্যে ছিল সমগ্র বলকান এলাকা ও এশিয়া মাইনর। ভূমধ্যসাগরের পূর্বদিক অর্থাৎ মিশর এবং উত্তর আফ্রিকার কিছু অংশ, ইহা ছিল রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী, এটাও বর্তমানে ইটালির অন্তর্ভুক্ত, এবং ইহার রাজধানী ছিল বাইজান্টিয়াম বা কনস্ট্যান্টিনোপল। এই সাম্রাজ্যের সরকারি ধর্ম ছিল প্রাচ্য সনাতন খ্রিস্টান ধর্ম বা ইস্টার্ন অর্থোডক্স ক্রিশ্চিয়ানিটি, এবং ইহার ভাষা ছিল গ্রিক। পূর্বে ছিল প্রাচীন আখমানিয়ান সাম্রাজ্যের বা আখোমেনিয়ান এম্পায়ার, এর উত্তরাধিকারী সাসানীয়গণ কর্তৃক শাসিত পারস্যবাসীগণ, যেটা বর্তমান ইরান। কাস্পিয়ান সাগরের উভয় তীর, ফার্টাইল ক্রিসেন্টের পূর্ব অংশ, টাইগ্রিস ও সিন্ধু নদী সমূহের মধ্যবর্তী সমগ্র এলাকা সাসানীয়দের আধিপত্যে ছিল। তাহাদের শীতকালীন রাজধানী ছিল টাইগ্রিস নদীর তীরে অবস্থিত সেসিফনে, এবং গ্রীষ্মকালীন রাজধানী ছিল একবাতানায় বা আধুনিক হামাদানে। তাহাদের ধর্ম ছিল জরথস্ত্রু এবং তাহাদের ভাষাকে বলা হইত পাহলবি বা মধ্যযুগীয় ফার্সি। পারস্য ও বাইজান্টাইন উভয়েই ছিল স্বেচ্ছাচারী। আবার বলছি, ইসলাম আবির্ভাবের সময় পারস্য অর্থাৎ ইরান এবং বাইজান্টাইন বা বর্তমান ইটালি, ওই সময় শাসকরা ছিল স্বেচ্ছাচারী শাসক বা ফেসিবাদী বা স্বৈরাচারী। ধর্মকে তাহারা রাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবহার করিত, তবে ভাষা ও সংস্কৃতিগতভাবে পারস্যবাসীগণের মধ্যে অধিক একাত্মতা ছিল বলিয়া নিজেদের ঐতিহ্যের ব্যাপারে তাহারা গর্বিত ছিল। এই দুইটি সাম্রাজ্য সর্বদাই যুদ্ধে লিপ্ত থাকিত এবং কোনো পক্ষই অপর পক্ষকে পদানত রাখিবার মতো শক্তিশালী ছিল না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েক বৎসর পূর্বে এই দুইটি সাম্রাজ্য অর্থাৎ পারস্য সাম্রাজ্য এবং বাইজান্টাইন সাম্রাজ্য সমসাময়িক দুইজন প্রসিদ্ধ সম্রাটের শাসনাধীন ছিল। বাইজান্টাইনে ছিলেন জাস্টিনিয়ান, যার সময়কাল 527 থেকে 565 খ্রিস্টাব্দ, এবং পারস্যের শাহানশাহ ছিলেন খসরু আনুসিরাওয়া, যার শাসনকাল ছিল 531 থেকে 571 খ্রিস্টাব্দ, যাহাকে গ্রিকগণ বলিত খসরু এবং আরবগণ কসরা বলিতেন। উভয় শাসকই ছিলেন কর্মঠ, উচ্চাকাঙ্ক্ষী এবং একচ্ছত্র ক্ষমতায় বিশ্বাসী। উভয়ই ছিলেন সংস্কারক এবং আইন প্রণেতা। তাহারা একে অপরকে ভাই সম্বোধন করিতেন। তাহারা একটি অনন্ত শান্তি চুক্তি সম্পাদন করেন। এই ব্যাপারে জাস্টিনিয়ান 11,000 পাউন্ড স্বর্ণ প্রদান করেন, কারণ তিনি ইতালি আক্রমণ করিবার জন্য নির্ভয় হইতে চাহিয়াছিলেন। যাহা হোক, এই চুক্তি এক যুগও স্থায়ী হয় নাই। 540 খ্রিস্টাব্দে আনুসিরাওয়ার সেনাবাহিনীকে অ্যান্টিওকের বহির্দ্বারে মোতায়েন করা হয়। জাস্টিনিয়ান এর অবস্থা তখন নাজুক। তিনি 545 সালে 2000 পাউন্ড প্রদান করিয়া একটি 5 বৎসর মেয়াদী চুক্তি সম্পাদন করেন। শেষ পর্যন্ত 562 খ্রিস্টাব্দে 50 বৎসর মেয়াদী একটি শান্তি চুক্তির জন্য জাস্টিনিয়ান বাৎসরিক 30,000 খণ্ড স্বর্ণ প্রদানে রাজি হন, কিন্তু তাহার মৃত্যুর অনতি বিলম্বে পুনরায় সংঘর্ষ আরম্ভ হয়। দুই সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়। ইসলাম আসার পূর্বে বর্তমান ইরান এবং ইটালি, বাইজান্টাইন বা কনস্ট্যান্টাইন সাম্রাজ্য ছিল যুদ্ধরত অবস্থায়। তবে এই ধারণা হওয়া উচিত নহে যে পারস্যবাসীগণ ও বাইজান্টাইনগণ তাহাদের সমস্ত সময় যুদ্ধ বিগ্রহে ব্যয় করিত, এমনটা মনে করা উচিত নহে। শান্তির সময় তাহাদের মধ্যে কূটনৈতিক, সাংস্কৃতিক মতাদর্শের এবং বাণিজ্যিক দ্রব্য সামগ্রীর বিনিময় হইত। মশলা, মূল্যবান পাথর, হাতির দাঁত ও রেশমের ব্যবসায়ীগণ বেশ তৎপর ছিল। শিল্পকলার উন্নতি, পাণ্ডুলিপির জাঁকজমক ও আড়ম্বরপূর্ণ গির্জা নির্মাণে বাইজান্টাইনগণ যথেষ্ট সময় ব্যয় করিত এবং গভীর ধর্মীয় আলোচনায় ব্যাপৃত থাকিত। পারস্যবাসীগণ নিজেদের এলাকায় ছিল জ্ঞানদীপ্ত শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। ভারতবর্ষ ও চীনের সঙ্গে তাহারা ব্যবসা করিত। তাহারা অতি সুন্দর
সৌধ নির্মাণ করে, একটি সুষ্ঠু শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান গঠন করে এবং গন্ডিসাপুরে শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করে, যাহা সমসাময়িক কালের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তিক কেন্দ্রে পরিণত হয়। যুদ্ধবিগ্রহ সত্ত্বেও উভয় দেশ অর্থাৎ বর্তমান ইরান এবং ইটালি ব্যবসা বাণিজ্য, শিল্পকলা ও ভাবধারার বিনিময় অব্যাহত থাকে, কিন্তু যুদ্ধও অব্যাহত থাকে। ওই বলতে গেলে যে যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, কথাটা শুধু যে আধুনিক যুগের এমন না, এই মধ্যযুগ প্রাচীন যুগেও এই অবস্থায় ছিল। তো সাম্রাজ্যগুলি অন্য দুইজন অসাধারণ শক্তিসম্পন্ন ব্যক্তির জন্ম দেয়। এক হলো ইরানে খসরু পারভেজ, যার সময়কাল 538 খ্রিস্টাব্দ থেকে 628 খ্রিস্টাব্দ, এবং বাইজান্টিয়ামে হেরাক্লিয়াস, যার সময়কাল 610 থেকে 641 খ্রিস্টাব্দ। অদৃষ্টের নির্মম পরিহাস, খসরু পারভেজ, যিনি 589 সালে বাইজান্টাইন সম্রাট মৌরিস কর্তৃক পুনর্বহাল হইয়াছিলেন, শতবর্ষীয় ফোকাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। উল্লেখযোগ্য যে ফোকাস মৌরিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং 603 খ্রিস্টাব্দে তাহাকে হত্যা করেন। 19 বৎসর ধরিয়া পারস্যবাসীগণের অগ্রগতি অব্যাহত থাকে এবং তাহারা দ্বারা অ্যান্টিওক, আলেপ্পো ও দামেস্কো অধিকার করে, অর্থাৎ এই শহরগুলো বর্তমান সিরিয়াতে। 614 খ্রিস্টাব্দে খসরু পারভেজ জেরুজালেম ধ্বংস করেন এবং আসল ক্রস বা ট্রু ক্রস ইরানে লইয়া যান। ইহা খ্রিস্টানদের একটি আকাঙ্ক্ষিত সম্পদ এবং তাহাদের বিশ্বাস যীশুখ্রিস্টকে ইহার উপর ক্রুশবিদ্ধ করা হইয়াছিল। 616 খ্রিস্টাব্দে খসরু আলেকজান্দ্রিয়ার দিকে অভিযান পরিচালনা করেন। এই আলেকজান্দ্রিয়া হল বর্তমান মিশরে। 619 খ্রিস্টাব্দে পারস্য সেনাবাহিনী পুনরায় দ্বিতীয় দারিয়াসের পর এই প্রথমবার মিশর দখল করে। ইতোমধ্যে আরেকটি পারস্য বাহিনী সমগ্র এশিয়া মাইনর জয় করিয়া 617 খ্রিস্টাব্দে কালসেডন দখল করে এবং বসফরাস অতিক্রম করিয়া কনস্ট্যান্টিনোপলে পৌঁছে। এই হলো বর্তমান ইরান এবং ইরান সিরিয়ার অবস্থা, মানে বর্তমান ইরান তখনকার সেই 600 সালের অবস্থা। 610 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বা প্রেরিত পুরুষ হিসাবে প্রত্যাদিষ্ট হন। ঠিক সেই বছর হেরাক্লিয়াস বাইজান্টিয়ামের সম্রাট হন। 12 বছর পর্যন্ত তিনি পারস্যবাসীদের হাতে পরাজিত হইতে থাকেন এবং যুদ্ধের প্রস্তুতিতে সময় ব্যয় করেন। 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রসুল ও রাষ্ট্রনায়ক হিসাবে ক্ষমতা হাতে নেন। হেরাক্লিয়াস সেই বৎসরই পারস্যবাদীদিগকে প্রতিঘাত করেন। তিনি গর্বিত ক্লান্ত সেনা বা পারস্য বাহিনীর উপর একের পর এক যুদ্ধে জয়লাভ করেন। 628 খ্রিস্টাব্দে তিনি চেসিফোনের সিংহদ্বারে উপনীত হন। খসরু পারভেজ তদীয় পুত্রের হাতে নিহত হন এবং হেরাক্লিয়াস আসল ক্রুশ সহ তাহার হারানো সব কিছু উদ্ধার করেন। কিন্তু ইহা একটি অর্থহীন বিজয়, কারণ ইরান ও বাইজেন্টিয়াম উভয়ই প্রচুর রক্তক্ষরণে তখন নিঃশেষিত। এটাই হলো যুদ্ধের কুফল, এটাই হলো যুদ্ধের সুফল। ধ্বংস তাহাদের দ্বারপ্রান্তে, তাহাদিগকে মরণাঘাত দিল আরব উপদ্বীপের দক্ষিণে অধিবাসীগণ, যাহারা এককালে ছিল উভয় শক্তির বশ্য ও পদারত। এভাবেই চলছে ইরান এবং বর্তমান ইটালির তৎকালীন সময়ের যুদ্ধ বিগ্রহের গল্প। এরপরে আসি, ইরান ও বাইজান্টিয়ামের যুদ্ধ বিগ্রহ আরব পর্যন্ত পৌঁছায় নাই। উত্তরের সুসভ্য সাম্রাজ্যদ্বয় ইহাকে অসভ্য এলাকা হিসাবে গণ্য করিত। এই এলাকায় মোট জনসংখ্যার 6 ভাগের 5 ভাগ অধিবাসী ছিল যাযাবর বেদুইন। তাহারা সর্বদা অবাধ্যতার পরিচয় দিত। মরুভূমি হইতে পরিচালিত আক্রমণ প্রতিহত করিবার জন্য উভয় সাম্রাজ্য দুইটি শক্তিশালী গোত্রকে স্বায়ত্তশাসন প্রদান করেন। পারস্যবাসীগণ গাসসানি গোত্রকে বাইজান্টাইনদের তত্ত্বাবধানে থাকিতে অনুমতি প্রদান করেন এবং বাইজান্টাইনগণ প্রতিদানে হীরার লাখমি গোত্রের সঙ্গে পারস্যবাসীদের একই সম্পর্ক স্বীকার করে। তবে দক্ষিণ আরব ইহার অপেক্ষাকৃত কোমল জলবায়ু, স্থায়ী সংস্কৃতি ও স্বল্প ব্যবধানের জন্য অধিকাংশ সময় ইরানের পদানত ছিল। পারস্যের খোদিত প্রস্তরে হামির, এডেন, ইয়েমেন এবং দক্ষিণ আরবের অন্যান্য স্থানগুলিতে করদাতা অঞ্চল হিসাবে দেখা যায়। এই সমস্ত অঞ্চলের সহিত বাইজান্টাইনদের সম্পর্ক ছিল
আফ্রিকার ইথিওপিয়া ও লোহিত সাগরের মাধ্যমে। আরব উপদ্বীপের মধ্য ও উত্তর অংশে হেজাজ ও নজদ ছিল বেশিরভাগই অনুর্বর মরুভূমি। মরুদ্যানের সংখ্যা ছিল খুবই কম। এই বিশাল মরুভূমির বেদুইন অধিবাসীগণ পানি দেখিলে উট হইতে অবতরণ করিত এবং সেই পানি নিঃশেষ হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করিত। পরবর্তীকালে বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ইবনে খালদুনের মতানুসারে, খালদুনের সময়কাল হলো 1332 খ্রিস্টাব্দ থেকে 1406 খ্রিস্টাব্দ। এই খালদুনের মত অনুযায়ী যাযাবররা ছিল নিরক্ষর, তাহারা কোনো নৈপুণ্যের ধার ধারিত না এবং তাহারা ছিল সভ্যতা ধ্বংসকারী। আরবগণ রান্নার পাত্র স্থাপন করিবার জন্য পাথর ব্যবহার করে, অতএব পাথর সংগ্রহ করিবার জন্য তাহারা দালান কোঠা ভাঙ্গিয়া ওইগুলি বাহির করিয়া লয়। জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করিতে গিয়া তাহারা ছাদ ভাঙ্গিয়া ফেলে। লুটতরাজ ছিল আরব অর্থনীতির একটি স্তম্ভ এবং আরবদের জীবন পদ্ধতি। সমগ্র জীবন ধরিয়া তাহারা খাদ্য, উট ও স্ত্রীলোকদের পিছনে ব্যয় করিত। এই এলাকায় অল্প সংখ্যক বসতি ছিল। উহাদের একটি ছিল হেজাজের মক্কা, লোহিত সাগর হইতে প্রায় 50 মাইল ব্যবধানে অবস্থিত। এই শহরের প্রাণমূল ছিল জমজম নামক একটি কূপ। ইহার অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি ছিল দক্ষিণ আরব হইতে উত্তরের ভূমধ্য সাগরের বন্দরগুলি পর্যন্ত পরিচালিত মশল্লা সরবরাহের পথে অবস্থিতি। ইহার বিখ্যাত হইবার মূলে ছিল প্রাচীন পবিত্র স্থান কাবা, যাহা উপদ্বীপের অধিবাসীদের ধর্মের কেন্দ্রস্থল ছিল। আনুমানিক খ্রিস্টের জন্মের 1000 বৎসরেরও অনেক পূর্বে এতদ অঞ্চলের আরবগণ আকাশ হইতে একটি উল্কাখণ্ড পড়িতে দেখে এবং এই কারণে ইহাকে পবিত্র জ্ঞান করে। আল কোরআনের ভাষ্য অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরটি কুড়াইয়া লন এবং কাবা গৃহ তৈয়ার করিয়া হজের নিয়ম প্রচলিত করেন। তাহারা এই কৃষ্ণ পাথর হাজর উল আসওয়াদ বা হাজরে আসওয়াদ কুড়াইয়া লয় এবং ইহাকে কেন্দ্র করিয়া একটি ঘন ক্ষেত্রফল বা কিউবিক বিশিষ্ট ঘর নির্মাণ করে। তাহাকেই কাবা বলা হয়। প্রতিবেশী গোত্রগুলি এই কাবাকে পূজা করিবার জন্য প্রত্যেক বৎসর আসিতে আরম্ভ করে। কয়েক শতাব্দীর মধ্যে কাবার চতুর্দিকে একটি উপাসনালয় গড়িয়া ওঠে ও উপদ্বীপের পৌত্তলিক আরবদের মধ্যে ইহার উপাসনা সার্বজনীনতা লাভ করে। চন্দ্রপঞ্জিকার জিলহজ মাসের 12 তারিখে এখানে একটি বাৎসরিক তীর্থ অনুষ্ঠিত হইত। একটি অলিখিত আইন অনুসারে এই সময় এবং আরও 2 মাস পর্যন্ত সর্বপ্রকার আমন আক্রমণ নিষিদ্ধ ছিল এবং বিভিন্ন গোত্র বিনা উৎপীড়নে এখানে আসা যাওয়া করিতে সক্ষম ছিল। তীর্থযাত্রী তাহার কাপড় পরিবর্তন করিয়া এহরাম অর্থাৎ সেলাইবিহীন 2 খণ্ড সাদা কাপড় পরিধান করিয়া এই চতুষ্কোণ আঙ্গিনায় প্রবেশ করিত, যাহার মধ্যখানে কাবা অবস্থিত। কৃষ্ণ পাথরে চুম্বন করিয়া সে ইহাকে 7 বার প্রদক্ষিণ করিত, 3 বার দৌড়াইয়া এবং 4 বার হাঁটিয়া। প্রত্যেকবার কৃষ্ণ পাথরকে চুম্বন করিতে হইত। তারপর সে একটি প্রার্থনা আবৃত্তি করিত এমন এক জায়গায়, যাহা পরে ইসলামী আমলে ইব্রাহিমের ঘর হিসাবে পরিচিত হয়। ইহার অর্থ হইল ইব্রাহিমই সর্বপ্রথম এই কাবা নির্মাণ করেন। অতঃপর সে শহরের বাহিরে 2টি পাহাড়ের নিকটে যাইত। একটিকে বলা হয় সাফা এবং অপরটিকে বলা হয় মারোয়া। 7 বার সাফা পাহাড়ে উঠিয়া এবং পুনরায় নামিয়া মারোয়া পাহাড়ে উঠিয়া সেই প্রার্থনা আবৃত্তি করিতে করিতে সে প্রত্যেকটি পাহাড়ের চূড়ায় আরোহণ করিত। অতঃপর সে মক্কায় ফিরিয়া আসিয়া কাবার চতুর্দিকে হাঁটিয়া প্রদক্ষিণ করিত এবং কৃষ্ণ পাথরকে চুম্বন করিত। তারপর 6 দিন তীর্থযাত্রী বিশ্রাম করিত। বোধহয় তখন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে, খেলাধুলা প্রতিযোগিতা এবং কবিতা শ্রবণে অতিবাহিত করিত। 8ম দিবসে সে নিকটবর্তী মিনা গ্রামে যাইয়া রাত্রি কাটাইত। তারপরের প্রত্যুষে সে আরাফাত পাহাড়ে হাঁটিয়া যাইত এবং সেখান হইতে রাত্রি অতিবাহিত করিবার জন্য মুজদালিফায় গমন করিত। 10ম দিবস তীর্থযাত্রার সর্বশ্রেষ্ঠ দিন, কারণ ইহা কোরবানির দিন। তাহার পরে আসে ঈদ আল কবির বা মহান ভোজ। এই দিন তীর্থযাত্রী মিনায় গমন করিয়া 3টি বিশাল খুঁটি বিশিষ্ট উপাসনালয়ে যাইত। এই মন্দিরই বোধহয় দুষ্টু শয়তানকে প্রশমিত করিবার নিমিত্ত কোরবানির স্থান। এই শয়তানকে বলা হয় শয়তান আল কবির বা সর্ববৃহৎ শয়তান।
অতঃপর সে তাহার অর্থের সমানুপাতিক একটি প্রাণী লইয়া সে জায়গায় কোরবানি দিত। ইহার পর সে তাহার নিত্য নৈমিত্তিক কাপড় পরিধান করিয়া মক্কায় গমন করিত এবং পুনরায় বিনিময় ব্যবসা সমাধান করিয়া দেশে ফিরিয়া যাইত। লুণ্ঠন, আক্রমণ ও পানির সন্ধান ব্যতীত মোটামুটি ইহাই ছিল আরবদের ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন। আমি আরেকবার বলছি, লুণ্ঠন, আক্রমণ ও পানির সন্ধান ব্যতীত মোটামুটি ইহাই ছিল আরবদের ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবন। কাবার ধর্মীয় অনুশাসনগুলি প্রায় পরিবর্তনহীনভাবেই মুসলমানেরা অদ্যাবধি পালন করিয়া থাকে। মক্কা একটি রাজধানীর ন্যায় গড়িয়া ওঠে। তীর্থযাত্রীগণ তাহাদের গোত্রীয় দেবতাগুলি আনিয়া কাবার আঙিনায় স্থাপন করে। তীর্থের অনুশাসনাদির উপর আরবগণ পণ্য বিনিময় করিয়া খেলাধুলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করিত এবং কবিতায় তাহাদের শৌর্য-বীর্য গাথা আবৃত্তি করিত। উষ্ট্র দৌড় এবং ঘোড় দৌড় এই প্রতিযোগিতার অন্যতম ছিল। কবি ছিলেন একাধারে চারণ, একজন জ্ঞানী লোক, ঐতিহাসিক, গীতিবাগীশ ও অলৌকিক ক্ষমতার অধিকারী ব্যক্তি। কৌতুক ও অভিশাপের মাধ্যমে তিনি তাহার প্রতিদ্বন্দ্বী গোত্রগুলিকে তিরস্কার করিতেন এবং স্বীয় গোত্রের লোকদিগকে তাহাদের বীরত্ব, সম্মান ও সাহসিকতার কথা স্মরণ করাইয়া দিতেন। প্রাক ইসলামী আরবের সেই কবিতাগুলির অতি অল্প নমুনাই বর্তমানে পাওয়া যায়। কথিত আছে যে পুরস্কারপ্রাপ্ত কবিতাগুলি কাবার প্রবেশদ্বারে লটকাইয়া দেওয়া হইত এবং সেগুলোকে মুআল্লাকাত বা ঝুলন্ত বলা হইত। বর্তমানে প্রাপ্ত কবিতাগুলির বিষয়বস্তু হইতে আমরা অনুমান করিতে পারি অন্তত তিনটি বিষয় ছিল আরবদের অত্যন্ত প্রিয়। এক, কড়া মদ; দুই হলো বেগবান ঘোড়া; তিন হলো মরুভূমিতে কালো তাঁবুর মধ্যে সুন্দরীর ক্ষণিক সঙ্গ। আবার বলছি, 1 নম্বর কড়া মদ, 2 নম্বর বেগবান ঘোড়া, 3 নম্বর হলো মরুভূমিতে কালো তাঁবুর মধ্যে সুন্দরীর ক্ষণিক সঙ্গ। এই তিনটা ছিল সেই সময়ের কবিতার বিষয়বস্তু। তো তখন হইতে মক্কা মধ্য উভয় আরবের অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। এই মক্কা শহরের রাজনৈতিক ক্ষমতা ছিল কুরাইশ গোত্রের হাতে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশ বংশ ক্ষমতার শীর্ষ অতিক্রম করিয়া ইহার প্রতিপত্তি ও আধিপত্য হারাইতে আরম্ভ করে বলিয়া ইঙ্গিত পাওয়া যায়। উপগোত্রগুলির মধ্যে তখন অনৈক্য বিরাজমান এবং এইগুলি উহাদের প্রতিদ্বন্দ্বী গোত্রগুলিকে ক্ষমতার দ্বন্দ্বে আহ্বান করে। এতৎসত্ত্বেও কুরাইশ বংশ তখনও ক্ষমতা ও আধিপত্যের আসনে অধিষ্ঠিত ছিল। হজ্জের মৌসুম শেষ হইবার পর গোত্রগুলি উপদ্বীপের চতুর্দিকে ছড়াইয়া পড়িত এবং তাহাদের চিরাচরিত নীতি, পানি সম্পদ ও স্ত্রীলোকের লুণ্ঠন কার্যে ব্যস্ত হইয়া পড়িত। আবার বলছি, উপদ্বীপের হজের মৌসুম শেষ হইবার পর গোত্রগুলি উপদ্বীপের চতুর্দিকে ছড়াইয়া পড়িত এবং তাহাদের চিরাচরিত নীতি, পানি সম্পদ ও স্ত্রীলোকের লুণ্ঠন কার্যে ব্যস্ত হইয়া পড়িত। অপরদিকে কুরাইশ নেতাগণ পরবর্তী মৌসুমে ব্যবসা করিবার নিমিত্ত তাহাদের পুঁজি সংগ্রহের উদ্দেশ্যে উত্তরে সিরিয়া, মিশর ও ইরানে সুরক্ষিত কাফেলা প্রেরণ করিত। ফলে কুরাইশদের মধ্যে উৎসাহী ব্যক্তিবর্গ বহির্বিশ্ব সম্পর্কে তেমন অজ্ঞ ছিল না। বাইজান্টিয়াম ও ইরানের মধ্যে প্রায়শ সংগঠিত যুদ্ধে তাহারা ক্ষতিগ্রস্ত হইত, এই সম্পর্কে কোনো সন্দেহ নাই। এতদ্বারা তাহারা একজনের বিরুদ্ধে আরেকজনকে লেলাইয়া দেওয়ার নিয়মাবলী শিখিতে পারিত। আরবে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসতি থাকিবার ফলে পৌত্তলিক আরবগণ তাহাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কিছু জ্ঞান লাভ করিত। তাহাদের ঈশ্বরের মধ্যে আরবগণ আল্লাহ নামটি জানিত। ওল্ড টেস্টামেন্টের আল্লাহ বা এলোহিমের ন্যায় মক্কার হানিফ নামে পরিচিত এক শ্রেণীর লোক ছিল, যাহাদিগকে একেশ্বরবাদী বলা হইত। আবার বলছি, আরবে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বসতি থাকিবার ফলে পৌত্তলিক আরবগণ তাহাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কিছু জ্ঞান লাভ করিত। তাহাদের ঈশ্বরের মধ্যে আরবগণ আল্লাহ নামটি জানিত। ওল্ড টেস্টামেন্টের আল্লাহ বা এলোহিমের ন্যায় মক্কার হানিফ নামে পরিচিত এক শ্রেণীর লোক ছিল, যাহাদিগকে একেশ্বরবাদী বলিয়া বোধ হইত। তো এই হলো মক্কা মদিনায় ইসলাম আবির্ভাব বা ইসলাম শুরু হওয়ার পূর্বে মক্কা মদিনা, ইরাক, ইরান, মিশর,
বর্তমান ইটালি, সাবেক বাইজেন্টাইন ও কনস্ট্যান্টাইন সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, ভারতবর্ষ, চীন, জাপান তথা সমগ্র পৃথিবীর এই রকম অবস্থা ছিল। তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। এটা আমি খুব পুরাতন একটা বই থেকে এই তথ্যগুলো পড়ে পড়ে শোনালাম, যাতে আমরা উপকৃত হতে পারি। এটা সবার জন্য, যে কোনো মানুষের জন্য ইতিহাস আমাদেরকে ওয়াইজ, পণ্ডিত করে তোলে। এই জন্য এই তথ্যগুলো আমাদের অবশ্যই অবশ্যই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সুন্দর থাকবেন, সুস্বাস্থ্য নিয়ে বাস করবেন, এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।